আস্তে 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 ये मात्र 1,23,000 টাকার মাত্র পেমেন্ট করেছে আর বাকি পেমেন্ট নাই 1,80,00,000 টাকা 86 লক্ষ টাকা মাস নিচ্ছে 1,86,00,000 টাকার 60 লাখ বাকি। হ্যাঁ ये আজ পর্যন্ত দৌড়িয়েছে চাষিরা আমাদের যখন টাকা দিতে না পারার জন্য চাষিরা ওখানে গাড়ি ঘেরাঘেরি করে 19 সালে নভেম্বর মাসে তারপরে আমাদের নামে কেস দিয়ে হ্যাঁ এবং তারপরে ছেলের নামে মাছ তুলেছে, যিনি মাছ তুলে তিনি কেস করেছেন। সেই কোম্পানি 25 বছর নাম চেঞ্জ করছে, সমস্ত ব্যবসা চাষিরা আপনাদের কাছে তাদের বক্তব্য যে তারা চাষ করার পরে তারা যে ফলনটা মাছটা তারা ন্যায্য দামে বিক্রি করতে পারছে না, এটা তারা মূল সমস্যা। যে সময়টা মাছ চাষ করতে নামছেন তখন একটা রেট বলা হচ্ছে, আবার মাছটা তৈরি করার পরে যখন মাছটা তুলবেন বেচবেন সেই মুহূর্তে একদম জলের দাম, অর্থাৎ যে টাকাটা তারা ইনভেস্ট করলো, যে মাছটা তৈরি করতে গিয়ে যে অর্থ তারা ব্যয় করলো সেই টাকাটাও পাচ্ছে না আর লস করছে। এই করে দিনের পর দিন তারা ক্ষতিগ্রস্ত। এটা আমাদের জেলায় ব্যাপক হারে চিংড়ি চাষটা হয়, তো সেখানে এই চাষিরা যদি মার খায় আমাদের এই জেলা পুরো পিছিয়ে পড়বে, অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কারণ এখানে সমস্ত জায়গাগুলোতে ফিশারি কাটা হয়ে গেছে মাছ চাষের জন্য, নোনা জল ঢুকেছে, সেখানে ধান হবে না। তাহলে সেটাকে যদি না ব্যবহার করা হয় তাহলে শুধু তারা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা আমরা সার্বিকভাবে এই জেলা ক্ষতিগ্রস্ত হবে। আর পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই জেলা মৎস্য উৎপাদনে আমাদের সেরার সেরা। তো এখানে এই চাষিরা যদি এরকম অসুবিধার মধ্যে পড়ে তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হবো, আমাদের দপ্তর ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দপ্তর তো আমরা চাই, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে আমাদের এই চাষিদের পাশে থেকে তাদের কি করে সহযোগিতা করা যায়, তাদেরকে নিজের পায়ে কি করে দাঁড় করানো যায়। আর এটা কিছু অসাধু ব্যবসায়ীরা তারা চক্রান্ত করে দিনের পর দিন একটা র্যাকেট চালিয়ে তাদের চাষিদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। বলছি একটু আগে বলছিলেন বক্তব্যে যে ব্রিটিশদের মতো নীল চাষের মতো শোষণ করছে, কারা করছে?